আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি বরাবরই একটি কথা বলে আসছিলাম যে আমার এই বর্তমান রানিং মুরগিটা 1 থেকে 30 দিন পর্যন্ত আমি কখন কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 21 দিন। তো আসলে 21 দিনে আমি আপনাদের সাথে ওর সম্পর্কে কি কি শেয়ার করব সেটা আগে বলে নিই। তো আসলে এই 21 দিনে কত বস্তা খাবার খেয়েছে এবং আহ, ওদের আজকে রাতের পানিতে কি মেডিসিন দিব এবং সকাল এবং দুপুরের পানিতে কি মেডিসিন ব্যবহার করা হয়েছে এই 21তম দিনে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ব্যাপার আমি শেয়ার করতাম, সেটা হচ্ছে গড় একটা ওয়েট দিয়ে আপনাদেরকে দেখাতাম যে আসলে ওয়েটটা কেমন আসছে এই 21 দিনে এবং যে পরিমাণ খাবার খেয়েছে সেটার জন্য কাঙ্ক্ষিত যে ওয়েটটা সেটা ঠিক আছে কিনা। তো আসলে দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমার যে মিটারটা ছিল সেইটা আহ, এক বড় ভাই নিছে একটু প্রয়োজনে, তো তার কাছ থেকে আনা হয় নাই, তাই আজকে আর মাপটা দিয়ে দেখাইতে পারলাম না। আরেকটা কথা, আমার এই চ্যানেলে অলরেডি আপনার এই মুরগি সম্পর্কে 20টা ভিডিও ছাড়া আছে, একদম জিরো থেকে, একদিন বয়স থেকে এই 20 দিন বয়স পর্যন্ত আমি কখন কিভাবে লালন পালন করছি, লালন পালন করে এই পর্যায়ে আনছি, সেটা কিন্তু টোটাল ভিডিওতে শেয়ার করা আছে। যদি আপনি না দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি দেখে আসতে পারেন। আরেকটা ব্যাপার আমি শেয়ার করব যে এই পর্যন্ত আমি 21 দিন পর্যন্ত লালন পালন করছি, তো কতটা মুরগি আমার মারা গেছে সেটাও কিন্তু একটু জানার বিষয় আছে। এই ব্যাপারটাও আমি শেয়ার করব। তো টোটাল যেগুলো প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই সকল প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি দিব। তো ফার্স্ট অফ অল আমি যেইটা আগে বলতে চাচ্ছি যে আমার এইখানে আমি টোটাল এবার 600 মুরগি উঠাইছি। তো একটু সমস্যা ছিল, বাচ্চার ক্রাইসিস ছিল যখন আমি বাচ্চা তুলছি, এই কারণে মূলত আমি 600 বাচ্চা তুলছি, না হয় আরো কিছু বেশি বাচ্চা তুলতাম। তো এই 21 দিনে আমার টোটাল সর্বমোট আহ, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চা বয়সে একটু বেশি গেছে, পরে আর কি একটু কম আর কি। টোটাল আমার লেখা আছে 10টা বাচ্চা আমার মারা গেছে। তো এইটা আসলে তুলনামূলক সেই হারে কম। দোয়া করবেন সামনে যেন এইভাবেই থেকে যায়, মৃত্যু আর না হয়। ঠিক আছে? তো আমরা সাধারণত 100 মুরগিতে 5টা যে মারা যাবে এইটা স্বাভাবিক হিসেবে আমরা ধরে থাকি। তো দ্বিতীয় নাম্বারে আমি যেটা শেয়ার করব, এই 21 দিনে আসলে এরা কত বস্তা খাবার খেয়েছে এবং টোটাল ফাইনালি কত বস্তা খাবার এরা খাবে এই 28 বা 30 দিন পর্যন্ত। 1 কেজি 800 ওয়েট, গড় ওয়েট হতে এরা কত বস্তা খাবার খাবে সেইটাও শেয়ার করি। তো এরা এই 21 দিনে হচ্ছে আপনার আহ 15 খান 15 খান আর কি খাবার খেয়েছে এরা, 15 ব্যাগ। ঠিক আছে? আর এরা টোটালি খাবে হচ্ছে আপনার 30 ব্যাগ খাবার। আপনার আমরা শতকরা ধরি হচ্ছে 5 খান, যেহেতু এখানে 600 মুরগি আছে, 5 × 30, অলরেডি 30 খান মুরগি, 30 খান আপনার খাবার এরা খাবে টোটাল। তো অর্ধেক খাবার কেবল খেয়েছে। সব থেকে বেশি ভালো হতো যদি আজকে একটা গোয়ার ওয়েটটা আমি দিতে পারতাম, তাহলে সব থেকে বেশি ভালো হতো। আরেকটা কথা, আমার এই মুরগিটার হালকা ঠান্ডা লাগছিল, সেই জন্য কিন্তু আমি ঠান্ডার একটা ডোজ করাইছি। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমার সেই মুরগির সমস্যাটা কিন্তু একেবারেই একদম ঠিক হয়ে গেছে। তো আসলে আমি কি ব্যবহার করছি যার কারণে আমার এই মুরগির সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। তো আমি বলছিলাম যে ঠান্ডার ডোজটা আমি করাইছিলাম রেনামাইসিন ঔষধটা দিয়ে এবং হচ্ছে আপনার ডক্সিবেট যে ঔষধটা আছে সেই ঔষধটা দিয়ে। ডক্সিবেটটা অবশ্যই সবাই চিনে থাকেন। রেনামাইসিন যে ঔষধটা, এইটা এই যে আপনি দেখতে পারেন রেনাটা কোম্পানির রেনামাইসিন,
এই ঔষধটা ব্যবহার করেছি। তো আজকে আমি মূলত বলবো যে সকালের পানিতে, রাতের পানি, দুপুরের পানি এবং রাতের পানিতে কি ব্যবহার করব। আরেকটা কথা, যারা আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন অবশ্যই 3 থেকে 5 দিন এটা কিন্তু ব্যবহার করতে হবে, না হয় আপনার সমস্যা হবে মুরগির পরবর্তীতে। তো অলরেডি আমার আজকে যদি ব্যবহার করি ডক্সিভেটটা, তাহলে দেখা যাচ্ছে যে আজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ডোজ কমপ্লিট হবে। আজকে সকালের পানিতে আমি র্যানামাইসিন দিচ্ছি, দুপুরের পানিতে সাদা ফ্রেশ পানি দিয়েছি এবং রাতের পানিতে ডক্সিভেট ঔষধটা ব্যবহার করব। একটা কথা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সর্বোপরি একটা কথাই বলতে চাই, দেখা হবে আগামী কালকের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।